হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ব্লগ ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো যাই হোক, আমরা হচ্ছি হরিদ্বারে ঘুরতে যাব, ঠাকুর দর্শন করতে। তো তার জন্য রেডি সেটি সবাই হয়ে গেছি। শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা আর জেঠু জেঠিমা আর দুটো ভাই যাবে, আমার ভাই যাবে, আমার বর যাবে আর আমি, আমার ছেলে। তো 11 জন মতো যাব আমরা সবাই ঘুরতে। তো এখানে রেডি হয়ে ট্যাক্সি ধরার জন্য চলে গেছিলাম। তো ট্যাক্সি ধরার জন্য ওলা বুকিং করেছিলাম। তো ওরা সবাই চলে গেছিলো ওলাতে। আমাদের ওলাটা আসতে লেট হচ্ছিলো। আমি, আমার বর আর আমার ভাই 3 জন থেকে গেছিলাম। তো আমাদের ওলাটা আসতে লেট হচ্ছিলো। তো তারপর ওলা এলো, ওলাতে উঠে বসে গেছি। তারপর চলো দেখি, যেতে তো টাইম লাগবে, এখন আধা ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। ওখান থেকে কাশ্মীর গেটে যাব। তো কাশ্মীর গেট থেকে ওখানে বাসে করে যাব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে বসে রং মাখে ওই অমন, একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ওই অমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওই অমন। একজনে সুর তোলে এক তারে ওই অমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওই। আবার সুরা সুর ধরে দেখো কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোরা লাগা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোরা লাগা। সেই লাগাম খানা ধরে দেখো কোন জনা। লাগাম খানা ধরে দেখো কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে
কয় শোনা জানো না তোমার ঘরে বসত করে কয় শোনা তোমার ঘরে বসত করে কয় শোনা জানো না। যাই হোক ওরা সবাই পৌঁছে গেছিলো, আমরাও পৌঁছে গেছিলাম। তারপর ওদের এখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম, হরিদ্বারে কোন বাস যায় ওটাই দেখছিলাম। এখানে বাসের যা ভাড়া বলছে প্রচুর দাম বলছে, তো তার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কোনটা একটু কম রেটে পাওয়া যায়। তো যাই হোক এখানে একের পর এক লাইন সারি সারি লাইন ধরে বাস যাচ্ছিলো। অনেক জায়গায় উত্তরাখণ্ডের বাস, অনেক জায়গার বাস যাচ্ছিলো, খাটু জাম এসব জায়গার বাস যাচ্ছিলো। আর হরিদ্বারের বাস আসছিলই না, তো আমরা দাঁড়িয়েছিলাম কী করবো। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর গিয়ে বাস এলো আর কি। তো বাসে উঠে পড়েছিলাম, আমি বসেছিলাম আমার শাশুড়ি মার কাছে, আর আমি আমার ছেলে বসেছিলাম। আর সামনের দিকে আমার বর, আমার দুটো দেউর, আর পিছনের দিকে বসেছিল বাবা, মা, শ্বশুরমশাই, ভাই আর জেঠিমা এরা বসেছিল। তো বাসে প্রায় বসে যেতে হবে 4 ঘন্টা লেগে যাবে, 4-5 ঘন্টা লেগে যাবে। তো 4-5 ঘন্টার পর বাস থেকে নেমে আমরা অটো ধরে হোটেলে এলাম। এখানে হোটেলওয়ালা মালিক যে ও ছিল না, তো আমরা 2টো রুম বুক করেছি। আর আমাদের ঢোকার কথা সকাল 6টার সময়, কিন্তু আমরা ঢুকে গেছি 4টার সময়। তো তার জন্য একটু হোটেল খালি ছিল না, তো এখন একটাই রুম দিয়েছে, বলছে একটা রুম নাও, তারপর দুপুর 12টার পর আর একটা রুম দেবে। তো এখানে আমরা রুমের চাবির জন্য দাঁড়িয়েছিলাম, সবাই মিলে বসেছিলাম রুমের চাবির জন্য। তারপর এখানে রুমের চাবি দিয়ে দিয়েছিল। কত তালা, 3 তালাতে উঠতে হবে রুমে যেতে গেলে। আর এখানে রুমের দাম হচ্ছে, একদিন থাকবে তো তোমার 1,500 টাকা নেবে রুমের ভাড়া, এতটা দাম এখানে। তো আমরা 2টো রুম নেব, তো আমাদের কত 4,000 টাকা চলে যাবে, 2,000 টাকা করে 2 দিনের একটা রুম। তো যাই হোক আমরা এখানে হোটেলে এসে চাবি খুলে সবাই এতটা পরিশ্রম হয়েছে যে সবাই এসে যে সেখানে পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, এতটা পরিশ্রম হয়ে গেছে এখানে। যাই হোক হোটেলের রুমটা ভালো, বেডগুলোও ভালো, খুব সুন্দর একটা লোকেশন। তো সবাই মিলে এখানে সবাই এসে যে যেমন পাচ্ছে বসে যাচ্ছে, সবার বাসে এতক্ষণ ধরে বসে থেকেছে, তো তার জন্য আর কি। তো এখানে আমরা আরতি দেখার জন্য বেরিয়ে যাব। সকালে এখানে আরতি হয় 5টার সময় গঙ্গা ঘাটে। তো আমরা তো কোনো দিন আসিনি, প্রথমবার এলাম। অনেক দিন থেকে প্ল্যান ছিল আসার, কিন্তু হচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত চলেই গেলাম হরিদ্বার ঘুরতে। এখানে ঘুমিয়ে হ্যালো গাইস করছিল, আমি ক্যামেরা করছিলাম, তো তার জন্য ওদিকে আমার ছেলে ঘুরছিল দিয়ে হাসছিল। তোমরা কে কে গিয়েছো হরিদ্বার, আর গিয়ে কত এনজয় করলে, কত মজা করলে, দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্টে জানাও, ও লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক আমরা এইগুলোই পরে যাবো এখন সন্ধ্যা আরতি দেখতে। 5টা না 6টার দিকে হয়, ওখানে 6টার দিকে হয়। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। দিনবেলা ভিডিও বানিয়ে ঠিক আছে, দেখা যাবে অন্ধকারে জল ভালো দেখা যাবে। তোমাকে তো দেখা যায় না দিনের বেলা করতে। ऐसे सारे चोर हैं, दिल्ली से आए हैं सारे चोर, पकड़ के मारो।
বড় চড়ো মেন মন্দিরটা মেন চূড়া যেটা ভিড় প্রচুর মেন চূড়া যেটি মেন ভিড় প্রচুর আর যেটা তোমার গাদি তোলো যে হ্যাঁ হ্যাঁ সামনে ঘন্টা করে সামনে আরতি হয় তো ঘন্টা করে সামনে তো যাই হোক এখানে ভিউটা জাস্ট দারুণ, দেখে মন ভরে যাচ্ছে। আর গঙ্গার জল এত স্রোতে যাচ্ছে দেখে মনে হচ্ছে এখনকার চান করতেই যাই এতটা, কিন্তু এখন চান করলে তো ঠান্ডা লেগে যাবে। এখনকার জল প্রচুর ঠান্ডা, সকালে যেহেতু 5টা বাজে তো ঠান্ডা থাকবে। তো আমরা ভাবছি সন্ধ্যা আরতি দেখে তারপর এসে না হলে চান করে যাব। আগে সন্ধ্যা আরতিটা দেখে আসি, তারপর না হলে চান করবো আর কি, দিয়ে বাড়ি চলে যাব, এটাই ভেবে যাচ্ছি। আর এখানে আমি প্রথমবার গেছি যেহেতু, আর প্রথমবার দেখে এতটা ভালো লেগেছে আর কি বলবো, মনে হচ্ছে ওখানে বসে থাকি জলের পাশে। তো যাই হোক এখানে আমরা পৌঁছে গেছি সন্ধ্যা আরতি যেখানে হয়, আর ওখানে প্রচণ্ড ভিড়, সবাই বসে গেছে সন্ধ্যা আরতি দেখার জন্যে। আর এখানে একটা এত বড় ঘড়ি আছে, এটাকে ঘন্টার ঘর বলে, প্রচুর বড় ঘড়ি, আর ঘড়িটা টাইম চলেও। আর দেখুন কত মানুষ বসে আছে গঙ্গা আরতি দেখার জন্য, অনেক লোকজন বসে আছে। তো আমরাও বসে গঙ্গা আরতি দেখছিলাম, দেখে এতটা শান্তি লাগছে আর কি বলবো। আর এখানে আরতি হয় ওখানটা জল একদম স্থির হয়ে যায়, মানে চলাচল কম করে আর কি, যেরকম ওই দিকে জল তেজে যায়, এখানে যখন আরতির টাইম হয়ে যায় তখন জল একটু একটু করে থেমে যায়, মতলব স্লো হয়ে যায়। এটা তো ভগবানের লীলা যা বলে। তো এখানে সবাই আমরা বসে আরতি দেখছিলাম, আর এখানে আরতির থালা নিয়ে বলছে আরতি মাথায় উপরে নিতে, তো সবাই আমরা মাথায় উপরে নিচ্ছিলাম, আরতি নিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের জায়গাটা কেমন লাগলো বলো, আমার তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো যাই হোক এখানে আমি আরতির মিউজিকটা দেইনি, কেন কপিরাইট মেরে দেবে, তো তার জন্য এখানে না হলে আরতির গানও হচ্ছিল, তো আমি ওই গানটা দেইনি। এখানে আরতি দেখার পর আমরা চলে এসেছিলাম। তো আসার সময় ঠাকুরের প্রসাদ দিচ্ছিল,
পুরি আর আলু সবজি দিচ্ছিলো, তো আমরা আর হালুয়া দিচ্ছিলো, তো আমরা ওগুলো খেয়ে এসেছিলাম। ওখানে দাঁড়িয়ে খেয়ে এলাম। তারপর এখানে জলটা সকাল হয়ে গেছে, যেহেতু অন্ধকার কেটে দিন হয়ে গেছে, তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম জলটা এতটা সুন্দর লাগছিল। তো তার জন্য আমাদের মন হচ্ছিলো যে এখনই চান করি। তো আমরা যেটা যেমন মন তেমন কাজ, তো এখন চলে গেছি চান করতে ফট করে। তো চান টান করে এখানে গঙ্গা মানে 3টা ডুব মারতে হবে, না হলে 5টা। তো আমি 3টা ডুব মারছিলাম, আর এমন ডুব মারবো যে ভেসে নিয়ে যাচ্ছে, যেমন এতটা স্রোত জলের। তো তার জন্য আমি জেঠিমাকে বড় মাকে ধরে ডুব মারছিলাম 3টা ডুব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট পার্টের জন্য ভিডিওটাকে লাইক ও কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।